দেখো একটা লাস্ট ইয়ার আইকিউএমের কোয়েশ্চেনটা ছিল যে আমি যদি n টু দি পাওয়ার n কে 7 দিয়ে ডিভাইড করি তখন রিমাইন্ডার fn হয়, তাহলে এফ অফ এন প্লাস টি ইকুয়াল টু যখন fn হবে, মানে fnটা একটা পিরিয়ডিক ফাংশন হবে, তখন টি এর লিস্ট ভ্যালু কত হবে। তো কী করে করবো, প্রথমে দেখো n ইজ কংগ্রুয়েন্ট টু r মড 7, আমি লিখতেই পারি কারণ n কে 7 দিয়ে ডিভাইড করলে কিছু না কিছু তো একটা রিমাইন্ডার হবেই, সে r 0 হোক 1 হোক 2 হোক 3 হোক যা খুশি হোক। এবার দেখো ইউজিং দ্য প্রপার্টিজ অফ কংগ্রুয়েন্সি তুমি এটা বলতে পারবে। আবার দেখো এগেন ইউজিং দ্য প্রপার্টিজ অফ কংগ্রুয়েন্সি ইন অ্যানাদার সাইড, আমি দুপাশে ঠিক করে অ্যাড করলাম, তুমি এটাও বলতে পারবে। আবার তুমি ইউজিং দ্য প্রপার্টিজ অফ কংগ্রুয়েন্সি তুমি পাওয়ারে n+2 নাও, তখন তোমার দেখো এটাও ট্রু। এবার দেখো এখানে যদি আমার এই জিনিসটা থাকে তখন n+t টু দি পাওয়ার n+t ইজ কংগ্রুয়েন্ট টু n টু দি পাওয়ার n মড 7, কারণ দুটো ক্ষেত্রেই তখন n+t টু দি পাওয়ার n+tকে 7 ডিভাইড করলে যে রিমাইন্ডার দেবে, n টু দি পাওয়ার nকে ডিভাইড করলেও একই রিমাইন্ডার দেবে। সেই কারণেই আমার কী বলে এফ অফ n+t ইকুয়াল টু fn হয়েছে। এই দুখানাকেই 7 দিয়ে ডিভাইড করলে যদি একই রিমাইন্ডার দেয় তাহলে আমার এই দুটো সাবট্রাকশান কী হবে, 7 দিয়ে ডিভিজেবল হবে। ঠিক আছে, তো সেই কারণে আমি এটা এখানে লিখেছি। এবার দেখো তাহলে এই যেটা আমি এখানে লিখেছি যে n+3 ইজ কংগ্রুয়েন্ট টু n টু দি পাওয়ার n মড 7, আবার আমি আগে দেখতে পেয়েছি যে তুমি এই জিনিসটা পেয়েছো, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি না, এই r+t ইজ কংগ্রুয়েন্ট টু r টু দি পাওয়ার n মড 7। দেখো এইটা অবধি একটা পোর্শন আমার হয়ে গেল যেখানে আমি r আর t এর মধ্যে একটা সম্পর্ক তৈরি করতে পারছি, মানে n থেকে আমি এখন r এ চলে এসেছি এখানে। ঠিক আছে, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট নাম্বার 3 প্রবলেমের ক্ষেত্রে, তোমাকে আস্তে আস্তে জিনিসটাকে রিডিউস করতে হবে। এবার দেখো আমি এবার টিটাকে ধরলাম, দেখো টি ইজ কংগ্রুয়েন্ট টু এস মড 7, আবার একই ব্যাপার, এস যা কিছু তাই হতে পারে 0 1 2 3 4 5 6, তুমি দুপাশে আর করে অ্যাড করে দাও, দেখো প্রপার্টিস অফ কংগ্রুয়েন্সি, আবার তুমি পাওয়ারে n+t নাও, তাহলে কী হবে r+t টু দ্য পাওয়ার n+t ইজ কংগ্রুয়েন্ট টু r+s টু দি পাওয়ার n+t ইজ কংগ্রুয়েন্ট টু r টু দি পাওয়ার n। দেখো r+t টু দি পাওয়ার n+t যেহেতু কংগ্রুয়েন্ট টু r টু দি পাওয়ার n, আবার r+t টু দি পাওয়ার n+t যেহেতু কংগ্রুয়েন্ট টু r+s টু দি পাওয়ার n+t, তাহলে r+s টু দি পাওয়ার n+t ইজ কংগ্রুয়েন্ট টু r টু দি পাওয়ার n, এটা ট্রু। এবার একটা খুব ইম্পর্টেন্ট স্টেপ, নাও ফর এনি n দেয়ার মাস্ট বি সাম s ফর হুইচ 7 ডিভাইডস r+s। দেখো এখানে rটা কি, অ্যাজ r ইজ 0 1 2 3 4 5 6, দেখো r ক্যান টেক এনি ভ্যালু। দেখো এখানে দেখো এখানে r হিসাবে আমাকে সবাইকেই কনসিডার করতে হবে যখন আমি এই জিনিসটা এখানে লিখেছি। ঠিক আছে, আর দেখো তাহলে rটা তোমার এখানে কি যে কোনো নাম্বার এর মধ্যে হতে পারে। আচ্ছা এসটাকে আমি যদি ফিক্সড ধরে নিই, কারণ যেহেতু আমার টিটা ফিক্সড, যদি আমি এসটাকে ফিক্সড ধরে নিই এখানে, তাহলে আমরা বলতে পারি না কোনো একটা সময় r+s তোমার 7 দিয়ে ডিভিজেবল হয়ে যাবেই। ঠিক আছে, ধরো তুমি বললে যে s ইকাল টু 3, তখন তোমার যদি r ইকাল টু 4 হয়, হয়ে গেল 7 দিয়ে ডিভিজেবল r+s। কিন্তু r+s যদি 7 দিয়ে ডিভিজেবল হয়, আমরা দেখতে পাচ্ছি কি যে r+s টু দি পাওয়ার n+t মাইনাস r টু দি পাওয়ার n ইজ ডিভিজেবল বাই 7, আমরা এখান থেকে এটা পাচ্ছি। এবার যদি r+s 7 দিয়ে ডিভিজেবল হয়ে যায় তখন তাহলে আরও তোমার কি বলো 7 দিয়ে ডিভিজেবল হবে, কিন্তু সেটা সম্ভব নয়, 7 কান্ট ডিভাইডস r টু দি পাওয়ার n, তাহলে কিছুতেই r+s 7 দিয়ে ডিভিজেবল হবে না, এবং সেটা না হতে পারে একটাই কন্ডিশনে, যদি আমার s ইকাল টু 0 হয়, কারণ r কখনোই 7 অবধি রিচ করতে পারবে না। তাহলে s 0 মানে কি বলো 7 ডিভাইডস t, ফলে আমার এখানে ফার্স্ট পার্টটা দেখো হয়ে গেল। এবারে আমি কি করব, তাহলে আমার s 0 হয়ে গেছে, তাহলে কি হলো r টু দি পাওয়ার n+t r টু দি পাওয়ার n, এগেন প্রপার্টিজ অফ মডুলার অ্যারিথমেটিক কংগ্রুয়েন্সি, আমরা এটা বলতে পারি। এবার আমরা দেখি যে এরপরে আমরা কি করব, সেটা কি করব দেখো, তাহলে আমরা কি দেখলাম 7 ডিভাইডস r টু দি পাওয়ার n-1 অ্যান্ড t হচ্ছে 7 মাল্টিপল, t ইকাল টু 7k। নাও if I put this value here r to the power 7k with little bit manipulation minus r to the power k plus r to the power k minus 1 equal to this one,
Now r to the power k to the power 7 minus r to the power k, it is divisible by 7 using the Fermat's little theorem, first one. And the Fermat's little theorem is n to the power p minus n equal to mp when p is a prime number. When p is a prime number, mp means it's a multiple of p. So it is 7. 7 is a prime number. So that portion is divisible by 7. Therefore, 7 divides this one also. 7 divides this one also. Now, again applying the Fermat's little theorem for this portion, দেখো from that relation আমরা কি পাই? n into n to the power p minus 1 equal to multiple of p. এবার দেখো when n and p are coprime, that means GCD of n and p is equal to 1, but it is still multiple of p, then definitely this is the portion which is multiple of p. So another format of Fermat's theorem, when n and p are coprime. Okay. Now, in that case, r to the power k minus 1 is divisible by k plus 1, where k plus 1 is a prime number. Why? Because k equal to k plus 1 minus 1. So using the Fermat's second theorem again, we can say that k plus 1 divide this one. Now here that number p is prime, so k plus 1 is a prime number. Therefore k plus 1 equal to 7. Now you may ask why k plus 1 equal to 7. It could be 3, it could be 2, 5, anything, but no, it is only equal to 7 because that Fermat's theorem is applicable when r and k plus 1 are coprime. Suppose if k plus 1 is less than r, if k plus 1 is less than r, then k plus 1 can be, if k plus 1 is less than r, suppose if I consider that k plus 1 is 2, suppose, and r equal to 4. K plus 1 is 2 and r equal to 4. Then they are not coprime at all. If k plus 1 is 3 and r equal to 6, again they are not coprime. Okay. If k plus 1 is 5 it is less than equal to r, because here I have taken k plus 1 greater than r. If k plus 1 is 5, then if I consider r equal to 5 also, again they are not coprime. So for all values of r, we have to get that condition, that is k plus 1 should not be less than equal to r. So k plus 1 greater than r. Therefore the least value of k plus 1 is 7. Hence k equal to 6, so t equal to 42. Now why we have considered that k plus 1 greater than r? Because if k plus 1 is less than equal to r, so then definitely you will get those cases such like 2 and 4, such that k plus 1 and r, they are not a coprime numbers. Okay, but we can apply this theorem if and only if n and p are coprime. If k plus 1 is 2 and r is 4, then definitely they are not coprime. If k plus 1 is 3, r is 6, not coprime. K plus 1 is 5, r is 5, not coprime. Therefore, we have to take k plus 1 greater than r. Hence, k equal to 6, where the least value is 42. Okay, it's a very difficult question. In fact, লাস্ট ইয়ারে যত প্রশ্ন এসেছিলো সবার থেকে এটাই মনে হয় শক্ত অঙ্ক, এবং এর সলিউশনও কোথাও ঠিকঠাক মতো দেওয়া নেই। আমি পুরোপুরি এক্সপ্লেন করলাম এটাকে। ফার্মার্স থিওরেমের পোর্শনটা যদি কারোর অসুবিধা হয় তারও আমি প্রুফ একটু পরে দেখিয়ে দিচ্ছি একটা ভিডিও করে। ওকে, থ্যাংক ইউ।